দয়ালের চরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়। ঠাকুর যখন তুমুল কীর্তনের সাথে যুক্ত ছিলেন, সে সময় মাতা ষোড়শীবালা দেবী বড়মা ঠাকুরের রান্না রেঁধে নিয়ে বসে থাকতেন সারা রাত। আমরা সেই ঘটনাগুলোই শ্রবণ করব। কিভাবে রান্না করতেন, কি করতেন, কেমনভাবে ঠাকুর সবাই কীর্তন শেষ করে ভোগ গ্রহণ করতে আসতেন, আমরা আজকে এটাই শুনব। কীর্তনের দল করছেন ঠাকুর। গ্রামের ছেলেদের তৈরি করে নিয়েছেন তিনি। নিজে গান রচনা করেন, সুর দেন। ওরা গায় প্রাণ খুলে, জমে উঠে কীর্তন, বেজে উঠে খোল, করতাল, কাশি। চলতে থাকে কীর্তন নিয়ে মাতামাতি। যোগ দেন অনন্তনাথ রায়, কিশোরী মোহন দাস, সতীশ গোসাই। তুমুল কীর্তন জমে ওঠে। কিশোরী মোহন জয়ঢাক নিয়ে হুঙ্কার দিয়ে ঝাঁপিয়ে পড়েন কীর্তনে। অনন্তনাথ গোসাই উচ্চস্বরে গাইতে থাকেন, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে। কীর্তন জমে উঠলে ঠাকুর গিয়ে লাফিয়ে পড়েন কীর্তনের মাঝখানে। মধ্যমণি হয়ে তিনি দু বাহু তুলে কীর্তন করতে থাকেন নিত্যের ছন্দে। কখনো বাহু পাশে আবদ্ধ করেন অনন্তনাথকে, কখনো গোসাইকে, কখনো কিশোরী মোহনের কাঁধে চড়েন কীর্তনে মাতোয়ারা হয়ে। সে অপূর্ব পার্থিব দৃশ্য। শ্রী ঠাকুরের সহজ সাবলীল ভাবে হতে থাকে আসন মুদ্রা অসংখ্য প্রকারের। তারপর দেহখানি এলিয়ে পড়ে মাটিতে। সব দেহের মতন স্থির, স্পন্দনশীল, শীতল, মনে হয় প্রাণহীন। হঠাৎ ডান পায়ের বুড়ো আঙ্গুলখানি থরথর করে কেঁপে ওঠে, বিদ্যুতের মতো চমক খেলে যায়। বাণী নির্গত হতে থাকে শ্রীমুখ দিয়ে। মহাভাব সমাধি হয় শ্রী ঠাকুরের। শ্রী ঠাকুরের কীর্তন ও মহাভাব সমাধির কথা ছড়িয়ে পড়ে চারদিকে, গ্রামে গ্রামান্তরে। কীর্তন দেখে সকলে একঠায় দাঁড়িয়ে থাকে, ক্ষুধা তৃষ্ণা ভুলে যায়, বাড়ি যাবার নামটি করে না, বেলা গড়িয়ে যায়, কীর্তন চলতে থাকে। জননী মনমোহিনী দেবী ব্যস্ত হয়ে ওঠেন। এতগুলো মানুষ না খেয়ে থাকবে বাড়িতে? শুধু মুখে চলে যাবে এরা? তিনি তাড়াতাড়ি চাল ডালের ব্যবস্থা করেন। বধূ ষোড়শীবালাকে রান্নার দায়িত্ব দেন। বলেন তিনি, বৌমা তাড়াতাড়ি নামিয়ে দাও দুটো, বেলা যে পড়ে এলো। বধূ ষোড়শীবালা 3টে বড় বড় উনানে বিরাট বিরাট হাঁড়ি কড়াতে ডাল, ভাত, তরকারি চাপিয়ে দেন। গাছের ডাল পাতা জ্বালিয়ে তাড়াতাড়ি নামিয়ে নেন রান্না। কি আশ্চর্য! চটপট রান্না হয়ে যায়। কীর্তন শেষে ঠাকুর ভক্তদের নিয়ে পদ্মার জলে স্নান সেরে আসেন। জননী দেবীর তদারকে উপস্থিত সকলে খেতে বসেন। পরিবেশন করে চলেন বধূমাতা। সর্বাঙ্গ কাপড়ে ঢাকা, মাথার ঘোমটার মুখ ঢাকা বধূর। শুধু আলতা রাঙ্গা চরণ দুখানি দেখা যায় মা লক্ষ্মী, আমাদের জগৎজননী বড়মার। এত তাড়াতাড়ি, এত সহজ রান্নার কৌশল, অথচ স্বাদে গন্ধে ভরপুর, অপূর্ব সুস্বাদু। সকলে পরম তৃপ্তি লাভ করে প্রসাদ খান। এই রকম চলতে থাকে প্রতিদিন। ভক্ত ও দর্শনার্থীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। রান্নার পাটও বাড়ছে দিন দিন। জননী দেবী ও বধূ ষোড়শীবালার খেতে বসতে রাত্রি নামে ধরণীর বুকে। আবার রাত্রিবেলায় জমে ওঠে তুমুল কীর্তন। কোনোদিন ডাক্তার কিশোরী মোহনের বাড়ি, কোনোদিন অনন্ত মহারাজের বাড়ি। কীর্তন চলতে থাকে বিভিন্ন বাড়িতে। ঠাকুর বেরিয়ে পড়েন কীর্তনে। কোনো রাত্রে 2-3টে বাজে বাড়ি ফিরতে। কীর্তন করে এমনও হয় রাত্র 2-3টে বেজে যায় ঠাকুরের বাড়িতে ফিরে আসতে। আবার কোনোদিন রাত্রি ভোরও হয়ে যায়। বধূ ষোড়শীবালা পতি দেবতার ভোগ সাজিয়ে নিয়ে বসে থাকেন বিনিদ্র রজনী। রাতের প্রহর গুনতে থাকেন বধূ আরাধ্য স্বামী দেবতাকে হৃদি মন্দিরে বসিয়ে। ভাবেন তিনি, এই বুঝি এলেন নাথ। ভাবতে ভাবতে রাত্রি কেটে যায়, জল বিন্দুও মুখে তোলেন না বধূ। সারা রাত ঠাকুরের ভোগ সাজিয়ে নিয়ে অন্তরে ঠাকুরকে প্রতিষ্ঠা করে ভাবতে ভাবতে সে বসে থাকে সারা রাত। রাত কেটে যায়, ভোর হয়ে যায়, রাত কেটে যায়, ঠাকুর আর আসে না।
জল বিন্দুও মুখে তোলে না, তার পতিদেব আসবে এই আশায় তিনি বসে থাকেন। ভোরবেলা বাড়ি আসেন ঠাকুর, স্নান করেন, এক গ্লাস জল খান, ভক্তদের নিয়ে বসেন, চলতে থাকে আলাপ আলোচনা। কিশোরীমোহন জয় ঢাক নিয়ে আসেন, খোল করতাল নিয়ে আসেন আরও কয়েকজন। পদ্মার পাড়ে শুরু হয় আবার তুমুল কীর্তন। ঠাকুর যোগ দেন কীর্তনে, অনির্বচনীয় দেবভঙ্গিতে কীর্তন করতে থাকেন। ওদিকে বধূ ষোড়শীবালা দেবীর চলতে থাকে শতেক লোকের রান্না। এমনি চলছে নিত্যদিন, চলছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এই তো ঠাকুর অনুকূল চন্দ্রতা আর তার সহধর্মিনী সহকর্মিনী ছন্দানুবর্তিনী জীবন সঙ্গিনী বধূ ষোড়শীবালা দেবী। ভ্রান্তি নেই, ক্লান্তি নেই, বিরক্তি নেই, নির্বাক প্রশান্ত বদনে নীরবে গৃহকোণে থেকে কর্ম করে চলেছেন তিনি। এই তো হলো আমাদের জগৎজননী পরমা। কতটা ধৈর্য সহনশীল হয়ে উঠতে হয় আমাদের নারীদের, বড়মা সেটা দেখালেন। যে ঠাকুর সারা রাত বাড়ি ফিরছেন না, কীর্তন করছেন, বড়মা এক বিন্দু জল সেবন করেন না, বসে থাকেন পতিদেবতা কখন আসবেন। সারা রাত কেটে যায়, সকালে ঠাকুর আসেন, স্নান করেন, এক গ্লাস জল খান, আবার কীর্তনে যোগ দেন। আর এদিকে বড়মা 100 জনের মতন রোজ রান্না করছে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, কিন্তু মুখে কোনো উচ্চবাচ্য নেই। পতিদেবতা যেটাতে খুশি তিনি সেটাই করে যাচ্ছেন নিশ্চুপভাবে। এমনটা যদি আমরাও কিছুটাও যদি হতে পারি, তবেই তো আমাদের সংসারটা সুন্দর হবে, উন্নত হবে, আর সেই ঘরেই তো সুপ্রজনন হবে, সুসন্তান জন্ম নেবে। আমরা যেন কিছুটাও বড়মার চরিত্রকে নিজের চরিত্রে রপ্ত করতে পারি, তবেই তো এই মাতৃ সম্মেলনের সার্থকতা। জয়।